আসসালামু আলাইকুম। ট্রেডিং চ্যাট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত আমি ভিডিও তৈরি করি। দর্শক, চলেন আজকে আমরা মার্কেট নিয়ে একটু আলোচনা করি। আমরা যদি মার্কেট প্রথমে দেখি, আজকে প্লাস ৭৬.২০ পজিটিভে ছিল। আমাদের আজকের মার্কেটের ভলিউম ছিল 474.09 crore, অ্যাডভান্স ছিল 289টি, ডিক্লাইন ছিল 41টি, আনসেলড ছিল 56টি। প্রিয় দর্শক, আজকে মার্কেটটা দেখে মনটা ভরে গিয়েছে। দর্শক, যদি আমরা টপ সেক্টর দেখি তাহলে প্রথমে ইন্স্যুরেন্স, তারপরে টেক্সটাইল, তারপরে ইঞ্জিনিয়ার, এইভাবেই পর্যায়ক্রমে চলছিল। তো দর্শক, আমরা যদি প্রথমে ইন্ডেক্সটা একটু দেখি তাহলে কি দেখতে পাই, চলেন। দর্শক, আমার ইন্ডেক্স নিয়ে কথা ছিল, আপনি যদি পূর্বের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে থাকবেন। আমার ইন্ডেক্স নিয়ে কথা ছিল এই ক্যান্ডেলের। দর্শক, এই ক্যান্ডেলে যদি নিচে নেমে যায় তাহলে আমি ইন্ডেক্স নিয়ে নেগেটিভ ছিলাম। না স্যার, আমি বরাবর বলছি যে ইন্ডেক্স নিয়ে আমি পজিটিভ। তো দর্শক, আজকে দেখেন সুন্দর মতো এই যে ছোট্ট একটা রেজিস্ট্যান্স ছিল দর্শক, এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করেছে। আমাদের আর একটি ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে দর্শক, সেটা হচ্ছে লং টার্মের এমএ। এই লং টার্মের এমএ দর্শক, যদি এখানে আর একটু দর্শক বড় ভলিউম সহ এইরকম সবুজ ক্যান্ডেল দর্শক যদি করতে পারে, দর্শক একটু খেয়াল করেন, মনোযোগ দেন। দর্শক, যদি এই যে দর্শক এই লং টার্মের এই এমএটা যদি এই সবুজ ক্যান্ডেল দ্বারা ব্রেক আউট করতে পারে এবং সাথে যদি এর চাইতে একটু বড় ভলিউম পায় দর্শক, অর্থাৎ এইরকম ভলিউম বা এর চাইতে একটু বড়, তাহলে মার্কেটটি সোনায় সোহাগা হয়ে যাবে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলেন আমি আমার প্রতিদিনের মোমেন্টাম ট্রেডিংয়ের ওয়াচ লিস্ট আপনাদের সাথে শেয়ার করি, সেটাই এখন করব। দর্শক দেখেন, আমার প্রথম শেয়ারটি ছিল এসিআই। এই এসিআইয়ের ব্যাপারে আমার কথা ছিল যে আমার এন্ট্রি ক্যান্ডেল ছিল এখানে, আর স্টপ লস আমার নিচে ছিল। তো আমার আল্লাহ রহমতে এই শেয়ারটি ওপর দিকেই মুভমেন্ট দিচ্ছে, অর্থাৎ আমার পক্ষেই রয়েছে। তো আমি এই শেয়ারটির স্টপ লস এখন সেট করেছি 196.70 টাকায়, অর্থাৎ এর নিচে নেমে গেলে আমি স্টপ লস দেবো, নতুবা আমি টেল করতে করতে 224 এবং 240-এ আমি এইগুলো অবজার্ভ করব এবং সেই জায়গাতে গেলে হয়তো বা আমি কিছু প্রফিট টেক করব। তো দর্শক, মোমেন্টাম ট্রেডিংয়ের এটি একটি সুবিধা যে আমরা দীর্ঘ সময় ধরে এই ট্রেডগুলোতে থাকতে পারি। অর্থাৎ আমি এই 10-এর লাইন, অর্থাৎ এই 10-এর লাইন যতক্ষণ পর্যন্ত সাপোর্ট পাবো দর্শক, ততক্ষণ পর্যন্ত যাব। আমাকে যদি এই 10-এর লাইন সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করব। দর্শক, তো আল্লাহর রহমতে এইটাতে আমার মোটামুটি একটা প্রফিট 10% হয়ে গেছে। তো আমি এটাও বলি যে যারা আপনাদেরকে ধোঁকা দেয়, আজে বাজে শেয়ার দেয়, তাদেরও এইরকম তাদের ওয়াচ লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, যে তারা কত বড় অ্যানালিস্ট আর কত চার্ট প্যাটার্ন বোঝে। আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি দর্শক, আমাদের পিছনে পিছনে এই চার্ট প্যাটার্নগুলো যায়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, মোমেন্টামের পিছনে সবাই দৌড়ায়, চার্ট প্যাটার্ন বলেন আর যেটাই বলেন না কেন। তো দর্শক, আমার পরবর্তী শেয়ার ছিল সিটি ব্যাংক। এটিও ছিল একটি মোমেন্টাম স্টক। অর্থাৎ যেহেতু আমার এই ক্যান্ডেলে কেনা ছিল, সেহেতু আমি 10 এবং 20-এর লাইন ধরে ধরেই যাব, এটাই স্বাভাবিক। আর আমি স্টপ লস সেট করেছিলাম এখানে। অর্থাৎ এখন আমার এই শেয়ার মোটামুটি আমার পক্ষে অবস্থান করছে এবং আমি যদি, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে এইটাও আমি 10 এবং 20-এর শর্ট টার্ম লাইন ধরে ধরে আমি চলে যাব যতদূর পর্যন্ত আমি যেতে পারি। আর এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার, আমি হয়তো বা স্টপ লস নিবই না এতে। দর্শক, আমার পরবর্তী শেয়ার ডোমিনোজের কথা বলার ছিল দর্শক, এখন পর্যন্ত আমি নেইনি, কারণ আমি
আমার ট্রেডিং ওয়াচ লিস্টে 5টি শেয়ার রাখি। দর্শক, আমার ইনভার্টের কী অবস্থা আমি দেখাই। দর্শক, একটু খেয়াল করেন, দেখেন মোমেন্টাম, এটাকেই আমরা মোমেন্টাম বলি। মোমেন্টাম ট্রেডিংয়ের কত সুন্দর এবং সুযোগ সুবিধা থাকে। আমাদের এন্টি ক্যান্ডেল ছিল দর্শক এখানে, অর্থাৎ এই যে এন্টি ক্যান্ডেল লেখা আছে, এন্টি ক্যান্ডেল এখানে, স্টপ লস এখানে। আমাদের আজকে দেখেন কত ভালো একটা মুভ দিয়েছে, এবং এই যে রেজিস্ট্যান্স দর্শক, এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করে চলে গেছে। আমরা আশা করছি এখন 55.80 অথবা 56-র আশপাশ খুব দ্রুতই একটি 10-12% প্রফিট পাবো। তো এই জায়গাগুলোতে যাওয়ার পরে আমি দেখব আমার শেয়ার কি আচরণ করে, অর্থাৎ 10-20-এর লাইন ধরে কি আমি আরও দূর নিয়ে যেতে পারি কি না। দর্শক, আমার পরবর্তী শেয়ার ছিল গ্রিন ডেল্টা। দর্শক, আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি তারা মোমেন্টাম কনফার্ম করে, ভলিউম কনফার্ম করেই মূলত এন্ট্রি নিই। যতক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম না হই ততক্ষণ পর্যন্ত আমরা এন্ট্রি নেই না। দর্শক, আমাদের হচ্ছে এই গ্রিন ডেল্টার ক্ষেত্রে নেট দর্শক, আমাদের আরেকটি মোমেন্টাম ট্রেডিং ছিল এই হাক্কানি পাল। তো হাক্কানি পালটি একটু প্যারা দিচ্ছে দর্শক আমাদের কিনা এই ক্যান্ডেলে। এখন কিন্তু স্টপ লস হিট করে নাই, অর্থাৎ স্টপ লস আমার 68.70 পয়সা। আমি এই শেয়ারটিকে নিয়ে কঠিনভাবে অবজার্ভ করছি আমার কি হয়, আমার কি স্টপ লস হিট করে না আমি ওপর দিকে নিয়ে যেতে পারি। দেখা যাক পরের দিনগুলোতে কি হয়। আমার আরেকটি শেয়ার, এটি ছিল গ্রিনল্যান্ড, গ্রিন ডেল্টা, সরি দর্শক, ইন্স্যুরেন্সের গ্রিন ডেল্টা আসছে না কেন। গ্রিন ডেল্টা, গ্রিন ডেল্টা। তো দর্শক, আমার গ্রিন ডেল্টাও আল্লাহর রহমতে ভালো মুভ দিয়েছে। আপনারা দেখবেন আমার এন্ট্রি এবং স্টপ লস এবং এক্সিট দেওয়া রয়েছে, এটি একটু আপনারা দেখে নেবেন আগের ভিডিও। দর্শক দর্শক গ্রিন ডেল্টাটাও চলে এসেছে। দেখেন আমার আমার এন্ট্রি লেভেলটা ছিল দর্শক এইটা, আর স্টপ লস ছিল দর্শক এখানে। তো আল্লাহর রহমতে আজকের মুভটা অনেক সুন্দর। দেখা যাক, আমাদের শর্ট টার্ম ট্রেন লাইনের এখনও উপরে রয়েছে। এই শেয়ারটিও আমি আশা করব আমার পক্ষে যদি যায় তাহলে আমি এইভাবেই নিয়ে যাওয়ার চেষ্টা করব। দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে দর্শক অবশ্যই অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।